ব্রাজিলের নেক্সট ম্যাচটা হচ্ছে আপনার স্কটল্যান্ডের সাথে। এখন ব্রাজিল স্কটল্যান্ডের সাথে কিন্তু একটা দারুণ সমীকরণের মধ্যে দাঁড়াই আছে, যে জায়গার মধ্যে মরক্কো 4টা পয়েন্ট নিয়ে আছে, স্কটল্যান্ড 3টা পয়েন্ট, আবার ব্রাজিল 4টা পয়েন্ট। কারণ হচ্ছে দেখেন, ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচটা ড্র হয়েছে, 1 পয়েন্ট পাইছে। এর পরবর্তীতে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কো উইন হওয়ার কারণে 3 পয়েন্ট, 3+1 টোটাল 4টা পয়েন্ট। ব্রাজিলও একই সমীকরণে 4-4। কিন্তু স্কটল্যান্ড একটা জয় পাইছে হাইতির বিপক্ষে, ওই জায়গার মধ্যে স্কটল্যান্ডের 3টা পয়েন্ট আছে। তাহলে সর্বশেষ যে ম্যাচটা হতে যাচ্ছে, এই ম্যাচটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট স্কটল্যান্ড এবং ব্রাজিলের জন্য। এই ম্যাচটাতে যদি ব্রাজিল ড্র করে তাহলে ব্রাজিল পরের রাউন্ডে যাবে, এটা এটা ট্রু। ইন কেস কোনো কারণে কোনো যদি অঘটন ঘটে যায়, অঘটন ঘটবে না আমার মতে, যদি হয় তাহলে একটা সমীকরণের ব্যাপার স্যাপার থেকে যাবে। তো দেখেন, ওই ম্যাচের মধ্যে কিন্তু নেইমার ব্যাক করবে। নেইমার যদি ব্যাক করে, ব্রাজিলের স্কোয়াডের যে এখন ডেপথটা আছে, এই ডেপথটা আরো হাই লেভেলে যাবে, এটা 100% ট্রু। কারণ এই আজকের খেলাটা আপনারা সবাই দেখছেন, ভিনিসিয়াস জুনিয়র কতটা নাম্বার 10 এর মধ্যে কার্যকারী রোলটা প্লে করছে। এরপরে কোচের গেম প্ল্যানিং এ কি ধরনের প্রভাবটা আসছে, এটা এটা ট্রুলি সবাই আজকের খেলার মধ্যে দেখছে। হাইতি ফিফা র্যাঙ্কিং এর কত নাম্বার দল সেটা ডাজন্ট ম্যাটার, প্লে এগেইনস্ট অ্যানাদার টিম, এটাই সব থেকে বড় ম্যাটার করে যখন মাঠের মধ্যে ফুটবলটা খেলে। আপনার ওয়ার্ল্ড কাপের মধ্যে যখন আপনি ফুটবলটা খেলবেন, প্রত্যেকটা দল কি ভাই আপনার 1 থেকে 10 র্যাঙ্কিংয়ের মধ্যে পড়বে নাকি? আপনি কি সবসময় 1 থেকে 10 র্যাঙ্কিংয়ের দলের সাথে খেলা খেলবেন নাকি? আর আমাদের বাঙালিদের একটা বাজে অভ্যাস আছে, সেটা কি জানে? সেটা হচ্ছে যে কোনো কাজ নাই কাম নাই, র্যাঙ্কিং বিবেচনা করে কোনো একটা দল যখন জয় পায়, আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে জিতলো, ওইখানে আবার র্যাঙ্কিং নিয়ে কথা বলতে চায়। ব্রাজিল এই যে হাইতির বিপক্ষে জিতছে, এখানে আবার র্যাঙ্কিং নিয়ে কথা বলতে। ভাই র্যাঙ্কিং এর হিসাব করে তো ফিফা ওয়ার্ল্ড কাপটা চলে না। আপনার যদি র্যাঙ্কিং এর হিসাব করে যদি ফিফা ওয়ার্ল্ড কাপ চলতো, তাহলে কই ক্যাপ বার্থডে, কই স্পেন, র্যাঙ্কিং এ 1 নাম্বার 2 নাম্বার দল এখন স্পেন, সেই জায়গায় ক্যাপ বার্থডে কত নাম্বার দল? তাহলে নিঃসন্দেহ তো স্পেনকে জিতার কথা র্যাঙ্কিং হিসাব করলে। ফুটবল ওয়ার্ল্ড কাপের মধ্যে র্যাঙ্কিং এর হিসাব হয় না, ফুটবল ওয়ার্ল্ড কাপের মধ্যে হিসাব হয় ফুটবল কে ভালো খেলতেছে, কে স্কোর করতেছে, কে গোল দিতেছে, এটাই। এখন কার্লোস আনচেলত্তির যেই যেই ফরমেশন, যেই প্ল্যানিং, এই প্ল্যানিং এ নেইমার যদি এখানে সুইচ করে, নেইমার সুইচ করলে ব্রাজিল এখন যে লেভেলের আছে, এটা রোলার কোস্টারের মতন দৌড়াবে। আপনি ব্রাজিলকে এখন যেই আন্ডার এস্টিমেটটা করতেছেন, নেইমার যদি অ্যাড হয়, এই আন্ডার এস্টিমেট করার সময় আপনার 2টা বার ভাবতে হবে যে আমি কোন দলের বিপক্ষে কথা বলতেছি, কোন দলটাকে আমি ড্যানাই করে কথা বলতেছি। নেইমার কার্লোস আনচেলত্তির গেম প্ল্যানের মধ্যে এমন একটা রোল প্লে করবে, আমি আগেও বলছিলাম এবং এখনো বলতেছি, এই নেইমার কার্লোস আনচেলত্তির অধীনে যে রোলটা প্লে করবে, এই ভার্সনের নেইমারকে ওয়ার্ল্ড ফুটবলে আর কখনো কেউ দেখে নাই। এটা এটা একটা আনকমন সারপ্রাইজিং নেইমার ভার্সন হবে ওয়ার্ল্ড কাপের স্পেশালিস্ট, এবং এটার জন্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। আমি আমি ব্রাজিল ফ্যান নই, আমি মেসি ফ্যান, আর্জেন্টিনা খেলা দেখি, স্পেন আমার ফেভারিট টিম, এগুলো আমি দেখি। কিন্তু নেইমারের খেলার ধরন আমার খুব পছন্দ, আমি নেইমারের খেলার স্টাইলকে অনেক বেশি পছন্দ করি, যার কারণে নেইমারকে নিয়ে কথাবার্তাগুলো বলি। তো যারা আসলে আর্জেন্টিনা ব্রাজিল বা এই সেই সমর্থক হিসেবে কথাবার্তা বলে আপনারা নেইমারকে যে পচাইতে চান বা নেইমার ব্রাজিলকে ছোট করে কথা বলেন, বা ব্রাজিল ওয়ার্ল্ড কাপের মধ্যে ডোমিনেটিং একটা দল, সে যদি রানার্স আপও হয়, সে যদি ফার্স্ট রাউন্ডে কেউ চলে যায়, 2030 সালে ওয়ার্ল্ড কাপটা যদি চলে, এই জায়গার মধ্যে ফেভারিটের তকমার মধ্যে ব্রাজিল থাকবেই। আপনি ব্রাজিলকে কোনোভাবে এখানে ডেনাই করতে পারবেন না। তো সেই জায়গার মধ্যে পরের রাউন্ডে যাওয়ার জন্য নেইমার হবে মূল অস্ত্র স্কটল্যান্ডের বিপক্ষে। আর এই নিউজটা আসলেই দরকার, কারণ কার্লোস আনচেলত্তির ভক্তরা বা ব্রাজিলের ভক্তরা যারা আছে, তারা নেইমারের জন্য ওয়েট করে আছে। নেইমার যতটুকু না ভক্তদের জন্য ওয়েট করে আছে, তার থেকে বেশি ওয়েট করে আছে সে তার দেশের জন্য কতটুকু ডেডিকেটেড ভাবে খেলাটা খেলবে। তো নেইমার যদি দলের মধ্যে সুইচ করে, তাহলে এরপরে ব্রাজিলের কন্ডিশনটা এমন পরিবর্তন হবে যেটাতে কেউ কখন কল্পনা করতে পারে না নেইমার কার্লোস আনচেলত্তির অধীনে এত পরিবর্তন আর এত কৌশলী ফুটবলটা খেলতে পারে। এইটাই দেখার জন্য একটু ওয়েট করেন।